আজ সারাদিন আমি কি খাওয়া দাওয়া করলাম, সাথেই আজকে ডেলিভারি বয় কি ডেলিভারি করতে এসেছিল আর আমি কি অর্ডার করেছি সবটাই থাকছে এই মিনি ব্লগে, দেখতে থাকো। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ মিনি ব্লগ। আমি বৃষ্টি চলে এসেছি আরো একটা মিনি ব্লগ নিয়ে। সকাল সকাল বলবো না, প্রায় 9:30টার দিকে ঘুমটা ভাঙলো। ঘুমটা ভাঙার পরেও আমি বিছনা থেকে উঠিনি, একটু সময় শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। ঘুম থেকে উঠলাম প্রায় ওই 10টা নাগাদ। উঠেই সব থেকে আগে যে মেন কাজটা সেটা হলো আমার বিছনাটা তোলা। আচ্ছা, তোমাদের কি কনফিউশন হচ্ছে না যে আমার খাটটা এদিকে ছিল না? আসলে পরশুদিন রাত্রেবেলা গিয়ে সোফাটা কিনে আনা হয়েছে, তো তারপরে সোফা তো রাখার ঘরে জায়গা নেই, তাই বাবা খাটটা জানলার দিকে ঘুরিয়ে দিল। অবশ্য আমার জানলার দিকে খাট রাখা একদম পছন্দ না, ধুলোবালি ঢোকে, কিন্তু এছাড়া তো উপায় নেই। খাটের সোজাসুজি যে দেয়ালটা আছে ওখানে টিভিটা লাগিয়েছি, আর এই সাইডে যে জায়গাটা ছিল যেখানে টিভি লাগানো ছিল সেখানে রেখেছি আমাদের সোফাটা। ঘুম থেকে যখন উঠিনি খাটে শুয়ে শুয়ে মার আওয়াজ টের পাচ্ছিলাম। ঘুম থেকে ওঠার পর দেখি মা ঘরে নেই, তাই আমি বিছনা টিছনা গুছিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিলাম। তারপরে ভিজিয়ে রাখা ছোলা বাদাম খেয়ে নিয়েছি, আর একটু বেশি ছোলা ভিজিয়েছিলাম যাতে সকালে একটা চাট মতো বানিয়ে খেতে পারি। সকাল থেকে সবার একটাই টেনশন ছিল যে বোনের রেজাল্ট কেমন হবে। বোনকে দেখে বুঝতেই পারছো যে ও কতটা টেনশনে আছে। আমার আর কি, আমি তো খাচ্ছি দাচ্ছি টিভি দেখছি। আসলে ওর পাস ফেল নিয়ে বাড়ির কারোরই অতটা চিন্তা নেই, কারণ কি আমার থেকে ভালো পড়াশোনায় ও। পাস ফেল নিয়ে চিন্তা না থাকলেও কত কি পাবে এইটা নিয়ে একটু টেনশন ছিল। চিন্তার ফলাফল মোটামুটি ভালোই ছিল। পাড়ায় 2টো মেয়ে ও সহ 3টে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সবার থেকে ভালো নাম্বার ও পেয়েছে, অন্তত আমার থেকে বেশি ভালো নাম্বার পেয়েছে। বুনু তো সার্টিফিকেট আনতে স্কুলে চলে গেছিল, আর আমি ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়ার শেষে বসে বসে একটু লিচু খেতে না খেতেই ডেলিভারি বয় ফোন করেছে যে আপনার একটা পার্সেল আছে। আমি অর্ডার করেছিলাম একটা উইন্ডো কার্টেন, যেহেতু সামনেই আমার বার্থডে তাই ঘরটা সাজাতে ইচ্ছা করলো। দেখলাম আমার সাথে সাথে বর্ষারও একটা পার্সেল এসেছে, তাই সেটা ওখানে দাঁড়িয়ে ওপেন করছিলাম। বর্ষা অর্ডার করেছিল একটা ব্যাগ। আমার পর্দাটা কেমন এসেছে সেটা দেখতেই বর্ষাও আমাদের সাথে আমাদের বাড়ি আসলো, তাই ওকে সাথে নিয়েই পর্দাটা লাগিয়ে দিলাম। আমার তো বেশ পছন্দ হয়েছে, মারও পছন্দ হয়েছে, আমাদের সবারই মোটামুটি ওকে লেগেছে। এরপর আর বেশি দেরি করিনি, বর্ষাও এসে একটু শুয়েছিল আর আমি স্নান দান করে চলে এসেছি। আমি যখন স্নান করেছি তখন বাবা মা বাড়ি ছিল না, একটু বটতলায় বেরিয়েছিল। আসার সময় এনেছিল জামরুল। আমি স্নান করে বেরিয়ে পুজো দিয়েছি, তারপরে জামরুল খেয়েছি একটু। আর জামরুল খাওয়া হয়ে যাওয়ার সাথে সাথে আবার খেয়েছিলাম একটু পপকর্ন। এরই মধ্যে বোনও স্কুল থেকে বাড়ি চলে এসেছিল, তাই মা 2 বোনকে ভাত মাখিয়ে খাইয়ে দিয়েছিল। তারপর একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। সন্ধ্যাবেলা বাবা আর বোন বেরিয়েছিল, এনেছিল চপ, মুড়ি, সিঙ্গারা আর একটা লেস। তো এইভাবেই খেতে খেতেই সারা দিনটা আমার চলে গেল। সাবস্ক্রাইব করে যাও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।